গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে পুলিশ সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে সফররাজ হোসেনকে। বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এ নাম ঘোষণা করেন। সফররাজ হোসেন 2003 সাল থেকে 2007 সাল পর্যন্ত বাংলাদেশ সরকারের জনপ্রশাসন ও স্বরাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করেছেন। বিভিন্ন মাধ্যম থেকে পাওয়া তথ্যে জানা যায় তিনি মাধ্যমিকের গণ্ডি পার করেছেন বগুড়া জিলা স্কুল থেকে। বিসিএস 1977 ব্যাচের কর্মকর্তা ছিলেন সফররাজ হোসেন। এছাড়া তিনি আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে জনপ্রশাসন ও অর্থনীতির উপর উচ্চতর ডিগ্রি অর্জন করেন। 2001 সালের কিছু সময় তিনি কুমিল্লার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। সরকারি চাকরি থেকে অবসর নেয়ার পর 2009 সাল থেকে 11 সাল পর্যন্ত তিনি ইউএসএইডের উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে দেয়। এছাড়া তিনি ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানির স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান হিসেবে রয়েছেন। প্রধান উপদেষ্টা তার ভাষণে আরও 5 বিশিষ্ট জনকে সংস্কার কমিশনের দায়িত্ব দিয়েছেন। এর মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ডক্টর বদিউল আলম মজুমদার। বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান। দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ডক্টর ইফতেখারুজ্জামান। জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে আব্দুল মুঈদ চৌধুরী ও সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে ডক্টর শাহদিন মালিক দায়িত্ব পালন করবেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর 8 আগস্ট নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। এর আগে দায়িত্ব নেওয়ার 17 দিন পর গত 25 আগস্ট জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা। সেই ভাষণে দেশের সংকটকালে ছাত্রদের আহ্বানে দায়িত্ব গ্রহণ করার কথা জানান ইউনূস। এহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।